আনুপাতিক বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব ও দাবি এদেশে নতুন নয়। তবে গত ৫ই অগাস্টের পর থেকেই তা জোরালো হয়েছে। কেননা প্রচলিত পদ্ধতির নির্বাচন প্রকৃত গণতন্ত্রকে প্রতিফলিত করে না বলেই মনে করে অনেক রাজনৈতিক দল ও সংগঠন। এই নির্বাচন পদ্ধতি বর্তমান বাংলাদেশের অন্যতম আলোচিত বিষয়। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য দিয়ে যাবতীয় প্রস্তুতির আভাস দিয়েছে সরকার ও নির্বাচন কমিশন। আনুপাতিক পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রার্থীর পরিবর্তে ভোট দেন একটি রাজনৈতিক দলকে। প্রতিটি দল যে পরিমাণ ভোট পায় সংসদে তার প্রতিনিধিত্ব হয় সেই অনুপাতেই। অর্থাৎ কোনো দল যদি ১০% ভোট পায় সংসদেও তারা ১০%ই আসন পাবে। এককভাবে কোনো দল ৫১% ভোট না পেলে জোট সরকার গঠন করতে হবে। এই ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনে একটি সম্ভাব্য প্রার্থী তালিকা জমা দেয়, যা ভোটের ফল অনুযায়ী কার্যকর হয়। তবে এই তালিকা নির্বাচন চলাকালে গোপন থাকে এবং প্রাপ্ত আসনের ভিত্তিতে সেখান থেকেই মনোনীতরা সংসদে প্রবেশ করেন। বিশ্বব্যাপী অনেক দেশেই আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু রয়েছে। শ্রীলঙ্কা ১৯৮৯ সাল থেকে আনুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন পরিচালনা করে আসছে। দেশটিতে ২২টি জেলা ও ১৯৬টি আসনের পাশাপাশি রয়েছে বোনাস আসনের ব্যবস্থাও। নেপালে ২৭৫টি আসনের মধ্যে ১১০টি আসন নির্বাচিত হয় আনুপাতিক পদ্ধতিতে। সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ। আলজেরিয়া, ব্রাজিল, চিলি, লেবানন, মরক্কো, সুইজারল্যান্ড সহ বিশ্বের ৭৩টিরও বেশি দেশে আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু রয়েছে। প্রথম আনুপাতিক নির্বাচন অনুষ্ঠিত হয় বেলজিয়ামে ১৮৮৯ সালে। এরপর ১৯০৭ সালে ফিনল্যান্ড ও ১৯০৯ সালে সুইডেনে এই পদ্ধতি গ্রহণ করা হয়। বর্তমানে বাংলাদেশে যে নির্বাচন পদ্ধতি প্রচলিত তা হল ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি। এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রার্থীকে ভোট দেন। যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনিই নির্বাচিত হন। এমনকি মাত্র ১ ভোট বেশি পেলেও সে প্রার্থী বিজয়ী হন। এই পদ্ধতির কারণে ছোট দলগুলো অনেক সময় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় না। বাংলাদেশে এখন পর্যন্ত আনুপাতিক পদ্ধতি চালুর বিষয়টি অনিশ্চিত। এটি কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন সাংবিধানিক এবং আইনি সংশোধন। যদি রাজনৈতিক ঐক্যমত গড়ে ওঠে এবং সে অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন হয় তবে আগামী নির্বাচনে এই পদ্ধতি চালু হওয়ার সুযোগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হলে আনুপাতিক পদ্ধতিতে ভোট চালু করা যায়। সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতিতে কী কী লাভ হয়েছে সেটি বিশ্লেষণ করে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু করা সম্ভব।